3000 4000 টাকা খরচ করে হালাইছি, মানে 3000 4000 রিয়াল খরচ করছে, তো ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না, ফেল করতেছে বারবার। তবে 3 মাসের এন্ট্রি ভিসা দিয়ে কি ড্রাইভিং লাইসেন্স করা যায়? অনেকেই এই বিষয়টা জানতে চান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে 3 মাসের যে এন্ট্রি ভিসা বা পাসপোর্টের যে মেয়াদ থাকে বাংলাদেশ থেকে আসলে, এটা দিয়ে কি সৌদি আরবে কি ড্রাইভিং লাইসেন্স করা যায় কি না। এক কথায় যদি আমি বলি, এটা হবে না। না, এই 3 মাসের এন্ট্রি ভিসা দিয়ে আপনি পাসপোর্টের যে মেয়াদ থাকে ওইটা দিয়ে আপনি এই দেশে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনি আকামা করেন নাই, আর ড্রাইভিং লাইসেন্স করতে হলে সবার আগে লাগবে আকামা। সেই আকামা আপনার সর্বনিম্ন 3 মাসের মেয়াদি হলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, সোজা কথা। আর তারপর আসি যে আপনার সর্বনিম্ন 3 মাসের আকামা থাকার পর আপনি কিভাবে প্রসেসিং করবেন। প্রসেসিং একদম সোজা। একটা অ্যাপার্টমেন্ট নেবেন অনলাইনে, নিজের ফোন দিয়েও নিতে পারেন, নিয়ে হয়তো ডাইরেক্ট দাল্লা ওইখানে গেলেই অফিস আছে, ওখান থেকে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনাকে যেদিন অ্যাপার্টমেন্ট নেবেন ওই দিনকাই আপনার শুধু প্রাথমিক যে টেস্টটা ওইটা নেবে, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল টেস্ট প্রথম দিনই। ওই প্র্যাকটিক্যাল টেস্ট আপনাকে গাড়ির কাছে নিয়ে যাবে, গাড়ি চালাইতে দিবে। ওই দিনকার গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে আপনাকে তারা পরীক্ষাগুলো দিবে বা কতদিন ট্রেনিং করাবে। যদি আপনি পারফেক্টলি হয়তো 1-2টা পার্কিং দিবে, যদি আপনি ওইটা পারফেক্টলি পারেন, কোনো সমস্যা না হয়, তাহলে হয়তো আপনার ওই যে 2 দিন থিওরিক্যালের দিবে, কম্পিউটার টেস্টের, মানে 2 দিন আর কি ট্রেনিং করাবে, ঠিক আছে। আর হয়তো 1 দিন বা 2 দিন আপনার ওই যে প্র্যাকটিক্যাল যেটা ওইটা করাবে, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে। করানোর পর আপনার ফাইনাল টেস্ট নেবে, থিওরি এবং থিওরি যেটা আর কি কম্পিউটার আর কি ওইটা। তারপর আপনার প্র্যাকটিক্যাল ফাইনাল। ওই প্র্যাকটিক্যাল যদি আপনি পাস করে ফেলান, তাইলে মনে করেন আপনি সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স 1 সপ্তাহের ভিতর পেয়ে যাবেন। আর যদি কম্পিউটার বা প্র্যাকটিক্যাল একটা ফেল করেন, তাহলে আবার আপনার নতুন করে অ্যাপার্টমেন্ট নিতে হবে। যদি কম্পিউটার ফেল করেন তাহলে 100 কয় টাকা, 100 টাকা মনে হয়, 100 টাকা না 87 টাকা তখন দিয়েছিলাম, মানে এরকম ধরে রাখতে পারেন যে 100 টাকা 100 রিয়াল আর কি। 100 টাকা 100 রিয়াল দিয়ে আবার অ্যাপার্টমেন্ট নেবেন, নিয়ে আবার পরীক্ষা দেবেন কম্পিউটার। সেম আপনি যদি প্র্যাকটিক্যালও ফেল করেন, গাড়ি চালানো যদি প্র্যাকটিক্যালও ফেল করেন ফাইনালের দিন, আবার টাকা দিয়া আপনি ডেট নিতে পারবেন। আবার প্র্যাকটিক্যাল ফেল করলে টাকাটা একটু বেশি লাগে, যেমন 400 টাকার উপরে, মানে 400 রিয়ালের উপরে আর কি। তো এ হচ্ছে ফুললি প্রসেস। এখন আপনি 2-3 বার যদি ফেল করেন, আপনি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন, নিয়ে নতুন ডেট নিয়ে আবার পরীক্ষা দিতে পারবেন। তো সেক্ষেত্রে যারা আসবেন বাংলাদেশ থেকে, আমি আপনাদেরকে বলি আপনারা ভালো করে ড্রাইভিং শিখে আসবেন, নইলে এখানে ড্রাইভিং লাইসেন্স করতে আপনার টাকা বেশি খরচ হবে। আপনি যদি পারফেক্ট ড্রাইভার হন, ভালো মতো গাড়ি চালাতে পারেন, পার্কিং করতে পারেন, চালাইতে তো সবাই পারে, কিন্তু পার্কিংয়েই সমস্যা। 90 ডিগ্রি যে পার্কিং আছে, তারপর এল পার্কিং আছে, এগুলো আপনার পারফেক্টলি শিখতে হবে। পারফেক্টলি শিখলে আপনি এক চান্সে পাস করবেন, লাইসেন্স পেয়ে যাবেন। আর যদি এগুলো ফেল করেন, তাহলে আপনার যতবার ফেল করবেন টাকা দিতে হবে, টাকা দিয়ে আবার ডেট নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরকম টাকা বেশি লাগবে। লাইসেন্স পাবেন হয়তো 1-2 বার করার পর লাইসেন্স পাবেন, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু টাকা বেশি খরচ করতে হবে। তাই আমি বলি আপনারা বাংলাদেশ থেকে আসার আগে ভালো করে ড্রাইভিং শিখে আসবেন, ঠিক আছে। ছোটো গাড়ির ক্ষেত্রে এটা, মানে ছোট প্রাইভেট কার, এই সেডান কারের জন্য আর কি। আপনারা ভালো করে শিখে তারপর আসবেন, ঠিক আছে। ফেল করলেও সমস্যা নেই, এখানে তারা ট্রেনিং দিয়ে আবার করাবে, কিন্তু ওই যে টপিক একটাই, ঘুরে ফিরে টাকা খরচ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এমনও লোক দেখছি 3000 4000 টাকা খরচ করে হালাইছে, মানে 3000 4000 রিয়াল খরচ করছে, তো ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না, ফেল করতেছে বারবার। তো 3000 টাকা বাংলা প্রায় 1 লাখ টাকার উপরে। আর আপনি যদি পারফেক্ট ড্রাইভার হন, 1000 থেকে 1500 টাকা আপনার খরচ হবে, 1000 থেকে 1500 রিয়াল এর ভিতরে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, যদি আপনি পারফেক্ট ড্রাইভার হন। আশা করি যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের যে প্রশ্ন ছিল আমি আপনাদের বুঝাইতে পারছি। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।